Hello everyone, welcome back to the channel. Today I will be sharing my trading plan and weekly market outlook. So without wasting any time, let's jump into the charts. সর্বপ্রথম আমি চলে আসি ইউরো ইউএসজি তে ডেইলি টাইম ফ্রেমে আমি যাই। ডেইলি টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি মার্কেট বুলিশ, বাট মার্কেট রিট্রেস করে এইখানে নিচে আসছে। ডেইলি টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি মার্কেট বিয়ারিশ, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে এবং দেন বস ক্রিয়েট করেছে। তো ইউরো ইউএসজিতে আমি আমার ট্রেডিং প্ল্যানটা এর আগের ভিডিওতেই আলোচনা করেছি। সো এই ভিডিওতে আমি ইউরো ইউএসজিকে স্কিপ করছি। তো এবার চলে আসি আমি ইউরো জেপিওয়াই আমি দেখতে পাচ্ছি মার্কেট বুলিশ ডেইলি টাইম ফ্রেমে। তো এখন মার্কেট রিট্রেস করার জন্য অ্যাটলিস্ট 50% আসবে, দেন আবার কন্টিনিউশন করতে পারে। তো 50%কে আমি এই জোনের ভিতরে রাখলাম, এই জোনটা 50%-এর ভিতরে। এবার আমি চলে আসি 1 আওয়ারে আমি দেখতে পাচ্ছি চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে এবং একটি ব্যারিশ ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছে একটি বড়, এবং এইগুলাকে আমি ইন্টারনাল হিসেবে কাউন্ট করছি। এগুলো যত আছে এগুলো ইন্টারনাল নয়েজ। আমি এই ইমব্যালেন্সকে গুরুত্ব দিচ্ছি। যদি মার্কেট এই ইমব্যালেন্সকে ব্যালেন্স করছে, দেন এখানে আমি লোয়ার টাইম ফ্রেমে দেখবো যে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, দেন আমি শর্ট এন্ট্রি নিতে পারি। আদারওয়াইজ আমি এখানে কোনো ট্রেড প্ল্যান করছি না। তো এবার আমি ক্রিপ্টোতে আসি। আমি সর্বপ্রথম ইথিরিয়ামে আসি। তো ইথিরিয়ামে ডেইলি টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি মার্কেট বিয়ারিশ চেঞ্জ বস ক্রিয়েট করছে, মার্কেট বিয়ারিশ। তো ফিব নিয়ে আমি 50% কাউন্ট করছি। 50% জোন আমার, এই জোনকে আমি 50% হিসেবে দেখছি, এবং এখানে আমি দেখতে পাচ্ছি একটি বিয়ারিশ ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো এই ইমব্যালেন্সটাকে আমি গুরুত্ব দিচ্ছি। তো এবার আমি 4 আওয়ারে আসি। 4 আওয়ারে দেখতে পাচ্ছি মার্কেট রিট্রেস করার জন্য উপরে যাচ্ছে। তো একটা বিষয় আমি আপনাদের দেখাবো, এখানে একটি ডাইভারশন আছে ইথেরিয়াম এবং বিটিসির ভিতরে, ওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে আমি এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছি আমি একটি চ্যানেল ক্রিয়েট করছিলাম, চ্যানেল ড্র করছি, প্যারালাল চ্যানেল। তো চ্যানেলের উপরে চলে গেছে, তার মানে 1 আওয়ারে যদি আমি শিফট করি, তো 1 আওয়ারে মার্কেট বুলিশ। ওয়ান আওয়ারে আমি এখানে ক্রিপ্টোতে আমার আপাতত ট্রেড প্ল্যান নাই, তারপরেও আমি চাবো এখানে মার্কেট নিচে আসুক, দেন এই জোন থেকে আমি বাই অপরচুনিটি খুঁজতে পারি। তাছাড়া ক্রিপ্টোতেও আমি এখনই কোনো ট্রেডে এন্ট্রি নিব না। বাট বিটিসিতে আসি। বিটিসিতে আমি দেখতে পাচ্ছি বিটিসি এবং ইথেরিয়াম কাইন্ড অফ সেম, বাট এখানে যদি আমি দেখি বিটিসিতে এটা সুইপ করেছে লিকুইডিটি হ্যান্ড, কিন্তু ইথেরিয়ামে এটিকে সুইপ করেনি। তো এটা আমার বস, অ্যান্ড এটা আমার এক্সটার্নাল হাই চেঞ্জ অফ ক্যারেক্টার। এখানে যেগুলো আমি দেখছি এগুলো সবই ইন্টারনাল স্ট্রাকচার।
আর এটি আমার এক্সটার্নাল। তো এখন এক্সটার্নাল থেকে যদি আমি প্যারালাল চ্যানেল ড্র করলাম আমার এক্সটার্নাল স্ট্রাকচারে। তো আমি এই ইমব্যালেন্স, এখানে এই ইমব্যালেন্স আছে, এই ইমব্যালেন্সকে যদি ফিল করতে আসছে দেন আমি এই জোনের ভিতরে আমি কোনো বাই অপরচুনিটি খুঁজবো। এর আগে আমি কোনো ট্রেড নেব না। বিটকয়েনেও কাইন্ড অফ সেম, বাট বিটকয়েনে আমি আপাতত ক্রিপ্টোতে কোনো ট্রেড নিব না। এইখানে এই জোনদের ভিতরে আসলে পরবর্তীতে দেখব। আমি চাচ্ছি মার্কেট এখানে এসে একটা স্ট্রাকচার বানিয়ে আমাকে কনফার্ম করুক যে মার্কেট রিট্রেস করার জন্য উপরে যাচ্ছে এবং বুলিশ স্ট্রাকচার বানাচ্ছে, তখন আমি এখান থেকে এন্ট্রি নিব বা অপরচুনিটি খুঁজবো। এর আগে আমি ক্রিপ্টোতে কোনো ট্রেড নিতে চাচ্ছি না। এবং এবার আমি আসি ইউএসডি এবং সুইস ফ্র্যাঙ্কে। তো সুইস ফ্র্যাঙ্কে আমি ডেইলি টাইম ফ্রেমে আসি। ডেইলি টাইম ফ্রেমে আমি বুলিশ, এখানে সুন্দর এখানে সুন্দর একটি চ্যানেল ক্রিয়েট করছে, মার্কেট এই চ্যানেলের ভিতরে মুভ করছে। তো এবার আমি 1 আওয়ারে আসি। 1 আওয়ারে আমি দেখতে পাচ্ছি মার্কেট বেয়ারিশ। তো এটি আমার প্রোটেক্টেড হাই এবং এটি আমার লো, এবং এখানে আমার দুইটা জোন আছে, একটা হলো এটা এবং এটা। তো মার্কেট যদি এখানে রিট্রেস করার জন্য উপরে আসে দেন লোয়ার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার করলে দেন আমি শর্টের জন্য এন্ট্রি নিব। সুইস ফ্র্যাঙ্কে আমি এই অপরচুনিটিটা খুঁজছি। এবার আমি আসি এইউডি এবং সুইস ফ্র্যাঙ্কে। এখানে আমি একটি ট্রেড নিয়ে রেখেছি। যদি এই ট্রেডের লজিকটা আমি আপনাদেরকে দেখাই, 4 আওয়ার ডেইলি টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি মার্কেট এই চ্যানেলের ভিতরে মুভ করছিল, দেন এখানে ব্রেকআউট আইছে, এই চ্যানেলকে ব্রেক করছে। এবং আমি যদি স্ট্রাকচার ওয়াইজ দেখি, এখানে বস ক্রিয়েট করছে, দেন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে। দেন আমি আপনাদেরকে দেখাই, এটি জাস্ট লিকুইডিটি ছিল, লিকুইডিটি হান্ট করছে, এটি চেঞ্জ অফ ক্যারেক্টার বা বস না। কারণ এখানে আমরা দেখি এখানে উইক দিয়ে ব্রেক করছে, প্রত্যেকটা জায়গায় উইক দিয়ে ব্রেক করছে, উইক দিয়ে ব্রেক করছে। এখানে যেহেতু উইক দিয়ে ব্রেক করছে, তাহলে আমার এটিকে আমি ব্রেক অফ স্ট্রাকচার বলবো না, আমার এইখানে বডি দিয়ে ব্রেক করছে, সেই জন্য এটি হলো আমার প্রোটেক্টেড হাই। আর এবং এটি হলো একটি ইনডিউসমেন্ট জোন বা ট্র্যাপ জোন। তো আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি। আপনারা যদি বুঝতে না পারেন তো নিচে কমেন্ট করবেন, আমি এ বিষয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানাবো আপনাদের জন্য। তো এই ট্রেডটাই এবার এখানে একটি বস ক্রিয়েট করছে, তো এটি আমার প্রোটেক্টেড হাই। তো মার্কেট রিট্রেস করার জন্য উপরে যাচ্ছে,
এখানে এনজিডি এবং সুইস ফ্র্যাঙ্ক মানে নিউজিল্যান্ড ডলার এবং সুইস ফ্র্যাঙ্কের সাথে রিলেশন আছে অস্ট্রেলিয়ান ডলার এবং সুইস ফ্র্যাঙ্ক, সেজন্য এটিকে আমি কম্পেয়ার করছি এবং ডাইভারশন খুঁজছি। তো ডাইভারশন আমি এখানেই পাইছিলাম। তো আরেকটু কনফার্ম হলাম, এখানে আমি চেঞ্জ অফ ক্যারেক্টার দেখলাম লোয়ার টাইম ফ্রেমে। তো এবং এখানে আমি একটি চ্যানেল ক্রিয়েট করলাম এখান থেকে। তো আমি দেখতে পারলাম এখানে একটি ট্রেড অপরচুনিটি আছে, অ্যাটলিস্ট আমি 50% পর্যন্ত ট্রেডটা হোল্ড করতে পারবো। আমি এই জন পর্যন্ত 1:6 পর্যন্ত করব। তো আমি এখানে পেন্ডিং অর্ডার দিয়েছিলাম এবং আমার পেন্ডিং অর্ডার ট্যাপ হয়েছে, আর আমি এই লোড সুইং লোড নিচে আমার এসএল দিয়েছি। তো এখানে আমি যদি প্রফিট করি 1:6 এবং যদি লস হয় তো এখানে আমার লস যাবে। তো আমি আমার অ্যাভারেজ রিস্ক টু রিওয়ার্ড 1:5 থাকে, মানে ওভারঅল অ্যাভারেজ থাকে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।